शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त सरस्वतीतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय पिताई कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामे तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण। আমি বড় কোনো পাঠক কিন্তু আমি নই, আমি কোনো বক্তাও নই। আমার এর আগে যে ভক্ত পাঠ দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বলে গেছেন। অসাধারণ বক্তার পরে আমার মতো এমন নগণ্য মূর্খের পাঠ সভা পায় না। আমি তাই সেই প্রভুর শ্রীচরণে যদি আমি কোনো অপরাধ করে ফেলি আমাকে নিজের সন্তান বলে ক্ষমা করে দেবেন। প্রভু যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করেছে আমি একটু ভাগবতমে যাব। শ্রীমদ্ গীতা হলো রসগোল্লা, রসগোল্লার সাথে তুলনা করা যায়। আর শ্রীমদ্ ভাগবতম হলো রসমালাই। আমরা যখন রসগোল্লাটা খাই দেখবেন রসটা চিপে চিপে ফেলে গোল্লাটাই শুধু খাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? কারণ আমরা জানি ওতে চিনির শিরা আছে, ভেজাল আছে। কিন্তু আমরা যখন রসমালাই খাই রসমালাই কিন্তু কোনোটা আমরা ফেলি না, সম্পূর্ণটাই চেটে পুটে খাওয়ার চেষ্টা করি। এটা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী। যদি কেউ তার নিজের প্রশংসা করে তাহলে কিন্তু সে নিজের প্রশংসা ততটা করতে পারে না। আর কেউ যদি তার সঙ্গে থাকে তার আশেপাশের লোক যা দেখে তারা কিন্তু বেশি প্রশংসা করে। এই জন্য প্রভু যে বলে গেছে যে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা হলো আমাদের ভিত, আর ভাগবতম হলো ভক্তি তত্ত্ব। ভক্তির সবকিছুই আছে শ্রীমদ্ ভাগবতমে। যেহেতু এটা মৃত্যুবার্ষিক অনুষ্ঠান, আমাদের মৃত্যুবার্ষিক অনুষ্ঠানে একজন মারা গেলে আমাদের কি করা উচিত, কিভাবে শ্রাদ্ধ কার্য করা উচিত সেটা আমাদের শাস্ত্রে কি আছে আমাদের জানতে হবে। আমাদের শ্রীমান মহাপ্রভু কলিযুগে 5টি কর্ম নিষেধ করে গেছেন। সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, যারা মায়াবাদী সন্ন্যাস, দেবর কর্তৃক সন্তান উৎপাদন করা যাবে না, আর শ্রাদ্ধে কখনো আমিষ দেওয়া যাবে না, এটা বর্জন। এই 5টি কর্ম অবশ্যই নিষেধ করেছেন। আমরা সবাই শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধ 15 অধ্যায়ের 7 নং শ্লোক একসাথে সবাই একটু উচ্চারণ করি কৃপাপূর্বক। নদিয়া দামি সংশ্রাদ্ধে নচাদিয়া ধর্ম তত্ত্ববিদ মুনি অন্বেষিয়াৎ পরা প্রীতি অর্থা না পশু হিংসায়। ন মানে কখনোই ন, দদাত মানে নিবেদন করা, আমিষম মানে মাছ মাংস ডিম ইত্যাদি, শ্রাদ্ধে মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে, ন মানে না
মানে ও অদিয়াক মানে স্বয়ং ভোজন করা উচিত। ধর্মতত্ত্ববিদ মানে যিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে প্রকৃতই অবগত। মুনি অন্নেই মানে সাধুদের জন্য ঘি দিয়ে তৈরি খাদ্য। সাত মানে হওয়া উচিত। পরা মানে প্রথম শ্রেণীর। প্রীতি মানে সন্তোষ। যথা মানে ভগবান এবং পূর্বপুরুষদের জন্য। ন মানে না পশু হিংসায় মানে পশু হত্যা করার দ্বারা। সবাই একবার একটু অনুবাদ করব। ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না। এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলে স্বয়ং আমিষ আহার করবেন না। যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয় তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যজ্ঞের নামে পশু হিংসা করা হলে তারা কখনো প্রসন্ন হন না। আজকে তো কোনো এক পিতার বার্ষিকী অনুষ্ঠান, তাই না? তাহলে আমাদের কর্তব্য তাকে বিষ্ণু প্রসাদ নিবেদন করা। সন্তানের কর্তব্য পূর্বপুরুষদের উদ্ধার করা। আমাদের নরক কুণ্ড আছে, নরক যন্ত্রণা আছে কয়টি জানেন? 28টি নরক কুণ্ড। তার মধ্যে পুত নামক একটি নরককুণ্ড আছে, যে নরককুণ্ড থেকে একমাত্র তার পুত্রই উদ্ধার করতে পারে। আমাদের যখন পূর্বপুরুষরা বা পিতৃপুরুষরা মারা যায় তখন শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের সেইভাবেই করা উচিত যাতে আমার পিতৃপুরুষরা উদ্ধার হয়ে যায়। আমি এখানে শাস্ত্রের প্রমাণ সহই আলোচনা করছি, কারণ আমরা প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করতে চাই না। আমাদের ভিতর অনেকেই আছে যে আমরা পিতা মাতার শ্রাদ্ধ অনুষ্ঠানে এবং বাৎসরিক যে অনুষ্ঠানটা করি আমরা কিন্তু আমিষ দিই। আমি প্রথমেই 5টি বিধি নিষেধের কথা শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে নিষেধ করেছেন, প্রথমে আমি কিন্তু বলে নিচ্ছি, তারপর শাস্ত্রে প্রমাণ দিচ্ছি যে আমিষ আহার বর্জন। পিতৃপুরুষদের উদ্ধারের জন্য বিষ্ণুর উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় সে ভোগ যখন প্রসাদে পরিণত হয় সেই প্রসাদটাই পিতৃপুরুষের উদ্দেশ্য দেওয়া উচিত। তাহলে যে পুত নামক যে নরককুণ্ড ওখান থেকে পিতা আস্তে আস্তে উদ্ধার হয়ে যায়। তাহলে আমাদের পিতা মাতাকে আমরা উদ্ধার করব না আরো নরকে ঠেলে দেব? তাহলে আমাদের অবশ্যই উচিত আমাদের পিতৃপুরুষদের উদ্ধার করা। আমার আগের প্রভুজি বলে গেছে যে ভূত প্রেত হয়ে যায়। আমাদের শরীর কিন্তু দুইটা, আমাদের শরীর দুইটা, একটা হচ্ছে স্থূল শরীর আরেকটি হচ্ছে সূক্ষ্ম শরীর। স্থূল শরীর কি? পঞ্চ মহাভূত দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। মাটি, জল, বায়ু, আগুন আর আকাশ। আর সূক্ষ্ম শরীর কোনটি? মন, বুদ্ধি, অহংকার। আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমরা স্থূল শরীরটা কিন্তু ত্যাগ করে চলে যাই, আমাদের এই শরীরটা কিন্তু আবার চলে যায়, সাথে কি যায় জানেন? ওই মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্ম শরীরটা নিয়েই আমরা চলে যাই। আমরা যতদিন এই শরীর থেকে উদ্ধার না হব, অন্য আর শরীরে আমরা জন্ম না নিব, ততদিন আমরা প্রেত আত্মা রূপে থাকি, যাকে আমরা ভূতও বলতে পারি। আমরা যে যেরকম কর্ম করব ওই সূক্ষ্ম শরীর নিয়ে আমরা ঠিক ওই রকম একটা শরীর পাবো। আমরা কখনো বলি না ওই জানোয়ার, দেখ জানোয়ারের মতন কাজ করছে, ও রাক্ষসের মতন কাজ করছে, বলি না, কারণ তার কর্ম অনুযায়ী কিন্তু আমরা বলে থাকি যে ও জানোয়ার। তাহলে আমরা যে কর্ম করব সেই কর্মটা কিন্তু ওই সূক্ষ্ম শরীর মন, বুদ্ধি, অহংকারের সাথে যুক্ত হয়েই থাকবে। আমাদের যদি কর্ম খারাপ হয় তাহলে আমরা খারাপ জনি প্রাপ্ত হব, আর আমাদের যদি কর্ম ভালো হয় তাহলে আরো ভালো জনি, বা আমরা আজকে মানুষ আছি আরো বৈষ্ণব গৃহে, সাধু গৃহে, ভক্ত গৃহে আমরা জন্মগ্রহণ করব। আমাদের আদি আলয় গোলক বৃন্দাবন ধাম। এই গোলক বৃন্দাবন ধাম আছে আমাদের আদি আলয়। এই আদি আলয় আমরা যতদিন না পৌঁছাবো ততদিন এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবো। 84 লক্ষ জনি
আমরা ভ্রমণ করেছি, আর এই 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা কিন্তু মানব জন্ম পেয়েছি। কিন্তু এই মানব জন্ম আমাদের কুকুর বিড়ালের মতন জীবনযাপন না, এই মানব জন্ম দুর্লভ জন্ম। এই মানব জন্ম ভগবান কেন দিয়েছে জানেন? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদের মাতৃগর্ভের বয়স যখন 7 মাস ছিল না, তখন আমরা ভগবান বিষ্ণু শঙ্খ চূড়া গদা রূপে আমাদের দর্শন দেয়। আমরা তখন ভগবানের কাছে প্রার্থনা করি, এ ভগবান আমাদের পৃথিবীতে পাঠাও, আমরা তোমাকে ভুলবো না। কিন্তু আমাদের যখন জন্ম হয় একটা কান্না করে দিই, ওই কান্নার সাথে সাথে কিন্তু আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা কিন্তু আমরা ভুলে যাই, এই মায়ার সাথে জড়িয়ে পড়ি। জড়িয়ে তখন আমার সন্তান, আমার শরীর, আমার এই, আমার স্বামী, আমার আমার মূলত আমার শরীরটাই কি আমার? আমার যে শরীরটা মৃত্যুর সাথে সাথে কিন্তু এই স্থূল শরীর আমি রেখে আমি সূক্ষ্ম শরীর নিয়ে চলে যাব। তাহলে শরীরটাই যদি আমার না হয়, তাহলে আমার কি আর অন্য কিছু? তাহলে আমরা মৃত্যুর সাথে সাথে স্থূল শরীরটা রেখে দিই, সূক্ষ্ম শরীরটা নিয়ে চলে যাই। তাহলে মানব দুর্লভ জনম, এই দুর্লভ মানব জনমের কিন্তু লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত করা। যখনই হৃদয় কৃষ্ণ প্রেম জাগ্রত হয় তখন আমরা পরম আনন্দ অনুভব করি। এই কলিযুগে মানুষের আয়ু কম, স্মৃতিও কম, কোন ধর্ম নীতি নেই আমাদের ভিতর, দয়া কম, আমাদের ভিতর কোনো কিছুই নেই। কিন্তু তারপরেও শ্রীমান মহাপ্রভু আমাদের এতটা কৃপা করেছেন, শুধুমাত্র একবার ভগবানের নাম নিলে যত পাপ হরে, মনুষ্য সাধ্য নেই তত পাপ করে। সত্য যুগে মানুষের আয়ুষ্কাল ছিল 1 লক্ষ বছর। তখন মানুষ ধ্যানের মাধ্যমে ভগবানকে পাওয়ার চেষ্টা করত, তপস্যার মাধ্যমে। ত্রেতা যুগে মানুষের আয়ুষ্কাল ছিল 10,000 বছর। তখন মানুষ বিভিন্ন অর্থ করি খরচ করে যজ্ঞের মাধ্যমে ভগবানকে পাওয়ার চেষ্টা করত। আর তারপরে পূজা পার্বণের মাধ্যমে ভগবানকে পাওয়ার চেষ্টা করত। আর কলিযুগে শুধুমাত্র সংকীর্তন যজ্ঞের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, শুধুমাত্র সংকীর্তন যজ্ঞ। শ্রী চৈতন্য মহাপ্রভু এতটা প্রেমময়, সত্য ত্রেতা দ্বাপর এই 3 যুগে ভগবান যুদ্ধ করেছিল ভক্তের সাথে। সত্য যুগে হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ হয়েছিল নৃসিংহদেবের। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, দ্বাপরের যুদ্ধ হয়েছিল কৃষ্ণ আর দুর্যোধনের ভিতর। হ্যাঁ, পঞ্চপাণ্ডব আর দুর্যোধনের ভিতর। ভগবান দেখেছে যে যুদ্ধ করে ভক্তের মন কখনো পাওয়া যায় না, তাই শুধু প্রেমই বিলাতে আসছে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমই বিলাতে আসছে, শুধুমাত্র প্রেম দিয়ে ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। তাই ভগবান নির্বিচারে স্থান কাল পাত্র বিবেচনা না করে হরে কৃষ্ণ মহামন্ত্র গোলকের প্রেমে ধান আমাদের ভিতর বিলিয়ে দিয়ে গেছেন। কোনো স্থান কাল লাগবে না, কোনো সূচি অসুচি লাগবে না, শুধু দুবার তুলে সবাই একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধুমাত্র সংকীর্তন যোগ্য হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে আমরা এই কলিহত জীব উদ্ধার হতে পারবো। এত সংক্ষেপ, এত সুন্দর করে দিয়ে গেছে, কারণ আমাদের আলোটা তো খুব কম। তাই আমরা চেষ্টা করব অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, মহামন্ত্র জপ করা। আমি এখানে পাঠে বিশ্রাম রাখছি। আমার পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি কারো শ্রীচরণে যদি অপরাধ করে ফেলি, আমি আবারও বলছি আমি কোনো পাঠক নই, বড় কোনো বক্তা নই। আমি আমার গুরুদেবের আদেশ পালন করতে এখানে আমি এসেছি। কারণ আমি দীক্ষার সময় আমার গুরুদেবকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার প্রচার কার্যে সাহায্য করব আর শিল প্রভুপাদের সেবার সাথে যুক্ত থাকব। তাই আমি আপনাদের যদি মনে কারো কষ্ট দিয়ে থাকি, আপনাদের শ্রীচরণে আমি করজোড়ে মিনতি করছি, আপনারা আমাকে নিজের সন্তান বলে ক্ষমা করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে।